আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরায় বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। এদিকে ইশরাকের বক্তব্য নাসির উদ্দিনের চেয়েও কয়েক গুণ নিচু লেভেলের, বলছেন সাজিশ। জানাবো গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ তোলা হচ্ছে কবর থেকে। জানাবো রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষণে নিহত ১, গুলিবদ্ধ সহ আহত ১৫। এবং সর্বশেষ জানাবো নির্বাচন একদিনও পেছাবে না, বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরায় বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, যেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুমিরটলা, মিরপুর পূর্বাচর ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। বিধ্বস্তের ঘটনায় আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে। আজ সোমবার দুপুর ১:১৮ খবর পেয়ে ১:২২ ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেনাবাহিনীর আত্মরক্ষাকারী বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১:০৬ উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানিয়েছে, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, যেখানে ৮টি ইউনিট কাজ করছে। ইশরাকের বক্তব্য নাসির উদ্দিনের চেয়ে কয়েক গুণ নিচু লেভেলের, বলছেন সাজিশ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন নাসির উদ্দিন পাটোয়ারীর সম্প্রতি বক্তব্যের জোরে তর্ক বিতর্ক চলছে। এরই মাঝে বিএনপির নেতা ইশরাক হোসেনের একটি বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে ইশরাক হোসেনের বক্তব্য তুলে ধরে বলেন, তর্কের খাতিরে ধরে নিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন সেখানে ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচারের সাথে যায় না। যদিও তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র জনাব ইশরাক হোসেন গতকাল তার বক্তব্যে যা বলেছেন তার উল্লেখযোগ্য কিছু লাইন যদি একটু দেখি। ১. যেখানে মব দেখবেন সেখানে তাদেরকে উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। ২. নাসির উদ্দিন পাটোয়ারী নামের একটা বেয়াদব বদমাশ ছেলে। ৩. এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলবেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আমাদের রাজনীতির ইতি আমরা সেখানেই টেনে দেব। ৪. রাজনীতি অনেক দূরের কথা, এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত। ৫. ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে তাহলে এই সরকারকে আমরা ১ ঘন্টাও রাখবো না। ৬. অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি? কিছুই না। আমি মনে করি জনাব ইশরাক গতকালকে যা বলেছেন সেটা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের চেয়ে কয়েক গুণ নিচু লেভেলের এবং রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। তাই এই বক্তব্যে রাজনৈতিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ তো ঘটেইনি, বরং আওয়ামী লীগ তাদের সময় যেভাবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তিরস্কার করে কথা বলতো, সেই টোনে তিনি কথা বলেছেন। ক্ষমতাকে অপব্যবহার করার সর্বোচ্চ ক্ষোভ ঝেড়েছেন। আবেগ এবং রাজনৈতিক অপরিপক্কতা চূড়ান্ত এক্সিকিউশন দেখিয়েছে। আমরা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট সম্পর্কে দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। অন্যদের চেয়ে ভালো কিছু করে এক্সাম্পল সেটা করতে হবে। যত বড় দল দায়িত্ব তত বেশি। সম্প্রতি এনসিপির সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারীর এক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কক্সবাজারের সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘোর ও জমি দখল, চাঁদাবাজি করছে কক্সবাজারের জনতা, এইসব মেনে নেবে না। সংস্কার বিরোধীদের রাজপথে প্রতিরোধ করতে হবে। তার বক্তব্যে ক্ষুণ্ণ হয়ে ওঠে জেলা বিএনপির নেতাকর্মীরা। এরপর বিষয়টি নিয়ে কথা বলেছে বিএনপির নেতা ইশরাক হোসেন।
গোপালগঞ্জে নিহত 3 জনের লাশ তোলা হচ্ছে কবর থেকে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘর্ষণে নিহত 3 জনের লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে। গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর আব্দুল সাইদ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, আদালতের চিঠিটি সকালে পেয়েছি। এতে কালকের তারিখ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের আদেশের কথা লেখা আছে। যে 3 জনের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে তারা হচ্ছে রমজান কাজী, সোহেল রানা ও মোহাম্মদ ইমন তালুকদার। গোপালগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছে। তার ভাষায়, যেহেতু এখানে মামলা রুজু হয়েছে তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছে। এই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এ আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। গত বুধবার সহিংসতার ঘটনায় গত 24 ঘন্টা আরও 7 জনকে আটক করেছেও বলে জানান তিনি। পুলিশ সুপার বলেন, কারফিউ ও 144 ধারা জারি নাই, পরিস্থিতি শান্ত স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস, আদালত, হাটবাজার, স্কুল, কলেজে যাচ্ছে। তিনি জানান, বুধবারের পর মোট 313 জনকে আটক করা হয়েছে। তবে সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা সহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষণে নিহত 1, গুলিবিদ্ধ সহ আহত 15। নরসিংদীর রায়পুরায় সংঘর্ষণে জড়িয়েছে দুই পক্ষ। সোমবার ভোরের দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে হওয়া এই সংঘর্ষণে মোমেনা বেগম নামের এক নারী প্রাণ হারিয়েছে। 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 15 জন। সংশ্লিষ্টরা বলেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জোরে এই সংঘর্ষণের ঘটনা ঘটেছে। নিহত মোমেনা বেগম সায়দাবাদ গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধরা হলেন সায়দাবাদ গ্রামের মোতালিফ মিয়ার ছেলে তাজু, মিতু কালু মিয়ার ছেলে কফিন উদ্দিন এবং আলম মিয়ার ছেলে রানা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টারের গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দুই পক্ষে একাধিকবার মারামারি ও হামলায় জড়িয়েছে, হয়েছেও একাধিক মামলা। পূর্বের বিরোধ ও আধিপত্য নিয়ে সোমবার ভোর 5টার দিকে এরশাদ গ্রুপের সমর্থনরা টেটা, বল্লম, দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হানিফ সমর্থকদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষণে জড়িয়ে পড়ে, করা হয় গুলিও। এতে 4 জন গুলিবিদ্ধ হয়েছে এবং আহত হয়েছে অন্তত 15 জন। এর মধ্যে গুলিবিদ্ধ মোমেনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বেড়ে যায়। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলেছে। রায়পুরা থানার পরিদর্শক প্রবীর ঘোষ বলেন, আধিপত্য বিস্তারকে নিয়ে হানিফ মাস্টারের গ্রুপ ও এরশাদের গ্রুপের সদস্যরা সংঘর্ষণে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী মারা গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।